73টা দল নামাজ পড়বে, 73টা দল রোজা রাখবে, 73টা দল হজ করবে, 73টা দল যাকাত দিবে, 73টা দল মসজিদ বানাবে, 73টা দল মাদ্রাসা বানাবে, 73টা দল টুপি পরবে, 73টা দল পাঞ্জাবি পরবে, 73টা দল দাড়ি রাখবে, 73টা দল আজকে সাদকা করবে, 73টা দল তাসবিহ করবে, 73টা দল কোরআন পড়বে, 73টা দল হাদিস পড়বে, 73টা দল বুখারী পড়বে, 73টা দল মুসলিম পড়বে, 73টা দল তিরমিজি পড়বে, 73টা দল আজকে ইসলামের পথে থাকবে। এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র। বর্তমান সময় একটা দল বের হয়েছে যাদেরকে দেখা যায় মূলত তারা বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ে। আপনাদের দেশে তারাকে কি বলেন আপনারা? একটু জোরে বলেন না। সাফি বলেন, সাইফি। আপনাদের এদিকে আপনারা বলেন সাইফি। ওকে এক নামে কোন দেশে চিনে না, ওর এক এক দেশে এক একটা নাম আছে। আমাদের মুর্শিদাবাদের লোকে বলে ওকে ফরাজি হেজাতি, আপনাদের এখানে বলেন আপনারা সাইফি। কয়দিন আগে গেল, পরশুদিন গিয়েছিলাম চাচল টেঙ্গিরিয়া পাড়া, তো ওরা বলছে বাদিয়া, ওরা বলছে বাদিয়া। কোন জায়গাতে বলে এদেরকে আপনার জোলহা, কালিয়া চকের লোকে বলে একে খোট্টা। আবার সৌদি আরব এবং মিশরে যদি যান তো এদেরকে বলে নজদি ওহাবি। এদেরকে কোন জায়গাতে বলে হাত ঝাড়ুয়া, আর কোন দিকে বলে পা ফাড়ুয়া। বলবেন যে কেন? তো ওদের নামাজ পড়া যদি দেখেন তো নামাজে যখন দাঁড়ায় তো কমবেশ 1-1.5 হাত পাকে ফাঁক করে দেয়, এত দূর পা ফাঁক। যদি কোনো মসজিদে যদি এক কাতারে 20টা লোক যদি ধরে আর এই হাত ঝাড়ুয়ার দল যদি ঢুকে যায় তো 10টাতে গোটা কাতারকে কিন্তু ঘেরে নেয়। তো দেখবেন আপনারা লক্ষ্য করে যে নামাজে যখন দাঁড়ায় তো এত দূর পাকে ফাঁক করে, আর সেজদাতে যখন যায় তখন পাকে আবার ছোট করে নেয়। মনে হয় যে নামাজ পড়ে না, কাবাডি খেলে। আজি জানে মোহতারাম, তো এরা নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস। এরা নিজেদেরকে বলে আহলুল হাদিস। আগে কিন্তু ছিল না। বর্তমান সময় প্রতিটা গ্রামে 2-4জন করে যুবক ছেলে হানাফি থেকে এই দলে কনভার্ট হচ্ছে। কি দেখে কনভার্ট হচ্ছে? মোবাইল দেখে, হাদিস দেখে নয়, কোরআন দেখে নয়। ও নামাজ পড়তো নাবির নিচে হাত বেঁধে, ওর বাপ নামাজ পড়েছে নাবির নিচে হাত বেঁধে, ওর দাদা নামাজ পড়েছে নাভির নিচে হাত বেঁধে, কিন্তু ওর হাত চলে গিয়েছে বুকের ওপরে। তো ওকে যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ রে তোর বুকের ওপরে হাত কেন? তো বলছে বুখারী শরীফে হাদিস আছে। অথচ আপনাকে চ্যালেঞ্জ করতেছি, যেই ছেলেটা বলছে বুখারীতে হাদিস আছে, ওর সামনে যদি অরিজিনাল বুখারী খুলে দেওয়া হয়, ওলামায়ে কেরাম আছে, অরিজিনাল বুখারী যেটা মাদ্রাসায় পড়ানো হয়, ওতে জের জাবার মদ সাকিন কিছুই নাই, একেবারে নাড়া আরবি। ওই বুখারীটা যদি ওর সামনে খুলে দিই, ও তো দূরের কথা, ওর বাপও এক লাইন সোজা করে পড়তে পারবে না। অথচ বলছে যে হাদিস আছে বুখারীতে। আজি জানে মোহতারাম, আজকে আপনাদের এতগুলা লোকের সামনে আমি মুফতি আবুল কালাম আজাদ চ্যালেঞ্জ সহকারে বলতেছি, বুকের ওপরে হাত বাঁধতে হবে এই রকম কোন স্পষ্ট সহিহ মারফু মুত্তাসিল হাদিস বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজায় নাই। অর্থাৎ বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়তে হবে এই রকম কোন সহিহ মারফু মুত্তাসিল হাদিস শিয়া সাত্তার কোন কিতাবে নাই। আমি চ্যালেঞ্জ করতেছি, শিয়া সাত্তার 6খানা হাদিসের মধ্যে
অর্থাৎ কুতুবে সিত্তার মধ্যে কোন ব্যক্তি যদি বুকের ওপরে হাত বাঁধার স্পষ্ট সহি হাদিস যদি একটা দেখিয়ে দিতে পারে, তো ইনশাল্লাহ আমি মুফতি আবুল কালাম গরিব মানুষ ওই ওহাবি লামুঝাবিকে আমার পক্ষ থেকে সিন্নি খাওয়ার জন্য 10,000 টাকা উপহার দিব। আজি জানে মোহতারাম ব্রাদারেনে ইসলাম, তো এরা বলে যে আমরা কোনো মাযহাব মানি না, বলে আমরা ডাইরেক্ট কোরআন এবং হাদিস মানি। আচ্ছা, আমার সামনে যতজন বসে আছেন একটু সকলেই বলেন তো আমরা কোরআন হাদিস মানি না মানি না? একটু জোরে বলতে হবে। আমরা কোরআন হাদিস মানি, তবে কোরআন এবং হাদিস থেকে মসলা ইস্তেমবাত করা, মসলা তাখরিজ করা সকলের পক্ষে সম্ভব নয়। আমার সামনে যতজন বসে আছেন, আচ্ছা বলেন তো ওযুর ফরজ কয়টা জানা আছে? একটু জোরে বলেন না। কটা? একটু জোরে বলতে হবে। 4টি ওযুর ফরজ হলো 4টি। আচ্ছা, আমি যদি এখন বলি একজনাকে যে ওযুর ফরজ যে 4টি কোরআনের কোন আয়াতে লেখা আছে, আপনি বের করে দিতে পারবেন? একটু জোরে বলেন না। এবং ওই আয়াতটাকে নিয়ে আপনি আরবিক গ্রামারিক অনুযায়ী ওই আয়াতের তরজমা ব্যাখ্যা করা সম্ভব হবে? জি না। তো এমন কিছু বিষয় আছে যেগুলা কোরআন এবং হাদিসে আমার ও আপনার জন্য অস্পষ্ট, অর্থাৎ কোরআন হাদিসে আছে কিন্তু ওটাকে বের করা আমার আপনার জ্ঞানের অনেক ঊর্ধ্বে। যেমন আপনাকে বলি কি না, নবী মিস্ত্রি 10,000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, নবী মিস্ত্রি 10,000 টাকা দাতা। জোরে বলেন মারহাবা, সুবহানাল্লাহ। আমি ভাবলাম যে মাহবুব ভাইকে দিয়ে মনে হয় দানের কাজ সারিয়ে ফেলাইছেন, আমি একটু শান্তিতে ওয়াজ করব, কিন্তু মাদ্রাসার মোহাব্বত এত যে দিয়ে যাচ্ছেন গো, মারহাবা বলেন। তো আজি জানে মোহতারাম, যেমন আপনাকে বলি সমুদ্রের নিচে হীরা মণি মুক্তা জোহরাত পাওয়া যায় কি যায় না ভাই? একটু কথা বলতে হবে। পাওয়া যায়। আচ্ছা বলেন তো, যদি আমার মতো একজন ব্যক্তিকে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে যদি বলেন মুফতি আবুল কালাম সাহেব এই সমুদ্রের নিচে হীরামণি মুক্তা পাওয়া যায়, আপনি একটু ডুব মেরে এই সমুদ্রের তলদেশ থেকে একটু হীরামণি মুক্তা খুঁজে এনে দেন তো আমার পক্ষে সম্ভব হবে? একটু কথা বলতে হবে। যে হীরামণি মুক্তা আনা তো দূরের কথা, আমি নিজের প্রাণ নিয়েও কিন্তু আসতে পারবো না। কিন্তু যারা ডুবুরি বুঝেন তো, যারা সমুদ্রে সাগরে গোতা লাগায়, ঘন্টার পর ঘন্টা পানির নিচে ডুব দিয়ে থেকে যায়, ওই রকম ব্যক্তিকে যদি আপনি নামিয়ে দেন তো ও হীরামণি মুক্তাও খুঁজে এনে দিতে পারবে, সাথে করে নিজের জানও এনে দিতে পারবে। কিন্তু আমার মতো অনভিজ্ঞ ব্যক্তিকে সমুদ্রতে যদি নামিয়ে দেওয়া হয় তো আমি হীরামণি মুক্তা আনা তো দূরের কথা, নিজের প্রাণ আনতে পারবো না। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে যেমন সমুদ্রের তলদেশ থেকে জোহরাত হীরামণি মুক্তা খোঁজার জন্য অভিজ্ঞ ডুবুরি হওয়ার প্রয়োজন, তো কোরআন এবং হাদিস হলো তার চাইতে মহাজ্ঞান সমুদ্র। সেখান থেকে মশলা বের করার জন্য ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরি হতে হবে, তবে কোরআন এবং হাদিস থেকে মশলা বের করা যাবে। কোরআন ও হাদিসের ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমামে আজম আবু হানিফা। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ওই মহাজ্ঞান
মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জালালী রাহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো খাজায়ে খাজাগান রাজা হিন্দুস্তান সুলতানুল হিন্দ মাইনুল হকুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাই। ওই মহাজ্ঞান সমুদ্রের মহান ডুবুরির নাম হলো চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আহলে সুন্নাত, মাসলাকে আহলে সুন্নাত জনাব মুফতি আবুল কালাম আজাদ সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আজু জানে মোহতারাম, সুতরাং ওই কোরআন এবং হাদিসের তিনারা ছিলেন মহান ডুবুরি। তিনারা আজকে ইস্তেমবাদ করে আজকে তিনারা কোরআন ও হাদিস থেকে মাসলা মাসাইলকে ইস্তেমবাদ করে বের করে দিয়েছেন, যাতে করে আমারও আপনার মতো অনভিজ্ঞ ব্যক্তি তিনাদের নিকট থেকে মশলা নিতে পারে। এ আজই জানে মোহতারাম, কিন্তু তারা বলে যে আমরা ডাইরেক্ট কোরআন ও হাদিস মানি, কোন ইমামের মতকে আমরা মানি না। এ আজই জানে মোহতারাম বেরাদারেনে ইসলাম, আরেকটু আপনাকে সামনে নিয়ে যাই, একটু ভালো করে বুঝেন। আপনাদের এই গ্রামের নাম হলো মহিষ বাথানি নাকি? থানা হলো ওল্ড মালদা না থানা কি মালদা? আপনাদের থানা হলো মালদা। আচ্ছা বলেন ভাই, আপনাদের মালদা মখদুমপুরে চলে যান, বড় বড় ডাক্তার বসে বসে না? এবং ওখানে বড় বড় অনেক ওষুধের ফার্মেসি আছে, আছে না হুজুর? বড় বড় ওষুধের ফার্মেসি আছে। আচ্ছা বলেন ভালো করে, আপনাদের এই গ্রামের একটা লোকের ধরেন ক্যান্সার অসুখ হয়েছে, তো আপনি ক্যান্সার স্পেশালিস্ট কোন ডাক্তারের কাছে গেলেন না, না গিয়ে সোজাসুজি ফার্মেসিতে চলে গেলেন। রুগীকে নিয়ে যাওয়ার পরে বললেন যে ফার্মেসি আলা ভাই, আমার বাপের ক্যান্সার অসুখ হয়েছে, তো আমার বাপকে আপনার ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ দিয়ে দেন। দিবে আপনাকে? একটু জোরে বলেন না, দিবে না। আপনাকে ফার্মেসিওয়ালা বলবে যে আগে কোনো ক্যান্সার স্পেশালিস্ট সার্জনকে দেখাও, দেখানোর পরে ও চেক আপ করবে, প্রেসক্রিপশন লিখে দিবে, তারপরে আমি প্রেসক্রিপশন দেখে ওষুধ দিব। ওষুধ কিন্তু তার ফার্মেসিতে আছে, কিন্তু আপনাকে দিবে না যতক্ষণ না পর্যন্ত আজকে আপনি একজন ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তারের নিকট থেকে প্রেসক্রিপশন না আনবেন, আপনাকে ওষুধ দিবে না। তো বলার উদ্দেশ্য হলো যে কোরআন ও হাদিসে সমস্ত রকমের ফাইসালা আছে, কিন্তু ওখান থেকে আপনি ফাইসালা ওই সময়তে নিতে পারবেন যখন আপনার নিকটে ইমামে আজমের প্রেসক্রিপশন থাকবে, যখন আপনার নিকটে ইমাম শাফির প্রেসক্রিপশন থাকবে, যখন আপনার নিকটে ইমাম আহমদ বিন হাম্বলের প্রেসক্রিপশন থাকবে, যখন আপনার নিকটে আজকে মুজতাহিদ গলের প্রেসক্রিপশন থাকবে, তখনই কোরআন ও হাদিস থেকে আপনি আজকে মশলা নিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এ আজি জানে মোহতারাম বেরাদারেনে ইসলাম, তো আপনাদেরকে বলবো যে আজ বর্তমান সময় এই যে দল বের হয়েছে বিভিন্ন নামে তারা পরিচিত, আপনাদের দিকে আপনারা চিনেন এদেরকে সাইফি বলে। আচ্ছা, আপনাদের নিকটে আপনারা চিনেন এদেরকে সাইফি বলে, কিন্তু এদের অরিজিনাল নাম হলো ওহাবি। কি বললাম? একটু জোরে বলেন।
এদের অরিজিনাল নাম হলো ওহাবি, নাম হলো ওহাবি। কিন্তু ওকে যদি আবার ওহাবি বলে তো কোন রাগা রাগে গো, যদি ওকে বলি যে তোমরা ওহাবি তো রাগে যাই। আচ্ছা বলেন আমরা সুন্নি হানাফি নাকি ভাই? আচ্ছা আমাদেরকে যদি কেউ সুন্নি হানাফি বলে তো রাগ হয়? রাগ হয় না, বরং খুশি হয়। যদি কেউ একটা 100 দানা তসবি দানা নিয়ে পড়ে সুন্নি হানাফি সুন্নি হানাফি সুন্নি হানাফি, তো এত খুশি হবে যাকে চার দোকানে নিয়ে যে চা খাওয়াবো নাকি বলছেন। আর ওকে যদি ওহাবি বলে দেয় তো সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে নেয়, বলে এই তো আমাকে গালি দিয়ে দিল। তাইলে চিন্তা করেন যেই দলের নাম বলাতে এত রেগে যায়, তাহলে ওই দলের মধ্যে না জানি কত খাতারনাক খাতারনাক কথা আছে। প্রথমে আপনাকে ওদের দলের একটা খাতারনাক কথা শুনিয়ে দিই, ভালো করে শুনেন। আচ্ছা ভাই বলেন, আপনাদের এই মহিষমাথা নিয়ে এই গ্রামে আপনারা কুরবানি করেন? কুরবানি কুরবানি হয়? কুরবানি কি করেন? গরু, ছাগল, উট, পয়সা আলা হলে দুম্বা করে অনেকে। আর তার জীবনে কোনোদিন মুরগির কুরবানি দিয়েছে? হ্যাঁ, মুরগির কুরবানি হয়েছে কোনোদিন? কোনোদিন হয়নি। শুনেলেন, ওহাবিদের একটা মুফতি আছে, নাম হলো মুফতি আব্দুল সত্তার। ওর একটা ফতোয়ার কিতাব আছে, ফতোয়ায়ে সাত্তারিয়া। এই ফতোয়ায়ে সাত্তারিয়ার মধ্যে লিখা আছে যে কোন ব্যক্তি যদি গরু ছাগল কিনতে না পারে তো মুরগি জবাই করলে কুরবানি হয়ে যাবে। চিন্তা করেছে, বলছে গরু ছাগল যদি না পায় তো মুরগ জবাই করলে কুরবানি হয়ে যাবে। কত বড় ছাড়ি দিয়েছে, চিন্তা করেছে। তো ওই দলের নাম হলো ওয়াহাবি। ওরা কোনো মাযহাবকে মানে না। এ আচিচানে মোহতারাম, এদের কতগুলি কুকীর্তি আছে, ইনশাআল্লাহ একের পর এক আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আজকে আমরা মসলার অনুসরণ অনুকরণ করি, এই জন্য আমাদেরকে বলা হয় হানাফি। এ আচিচানে মোহতারাম বেরাদারানে ইসলাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন একটু বলবো ভাই, একটু বলবো। কে কে শুনবেন একটু হাত উঠান তো, সবাই শুনবেন একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে ইরাকের সরজমিনে একজন দাহারিয়া ছিল। দাহারিয়া, দাহারিয়া কাকে বলা হয়? দাহারিয়া ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, অস্বীকার করে। এই যে প্রতিদিন সূর্য উদিত হয় পূর্ব আকাশে, অস্তমিত যায় পশ্চিম দিকে নাকি ভাই? সূর্য উদয় হয় পূর্ব আকাশে, অস্তমিত যায় পশ্চিম দিকে। এরপরে আপনার দিন রাত্রি সংগঠিত হয়। রাত্রির আকাশে তারকারা যে মিটমিট করে আলো দেয়, রাত্রির আকাশে জলজল করে চন্দ্র জ্বলে। এই যে পৃথিবীতে এত কিছু হয়, এগুলা কে ঘটায় একটু জোরে বলেন তো, একটু জোরে বলেন না। আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। তো এই দাহারিয়ার দাবি হলো, বিধর্মিক ব্যক্তি, যে এগুলা কেউ ঘটানেওয়ালা নাই, বরং নিজে নিজেই ঘটে যায়। তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ওই যুগের তিনি ইমাম। তো তিনি দাহারিয়ার সাথে মুনাজারা চ্যালেঞ্জ করলেন যে তোমার সাথে আমার মুনাজারা হবে। হ্যাঁ বাবাজি, আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন বাবা জীবন একবার 500 দিয়ে ছাপা দিলেন, দোয়া করে দিচ্ছি। বাহাদুর 2500, আচ্ছা আমি দোয়া করে দিচ্ছি সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 1000, আল্লাহ যেন কবুল করে। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে মুনাজারাত চ্যালেঞ্জ হলো। মুনাজারাত দিন তারিখটাই হলো, সময় নির্ধারণ করা হলো। আচ্ছা ভাই বলেন, যে কোন জায়গাতে যদি শোনেন যে অমুক জায়গাতে ওয়াহাবি এবং সুন্নিদের মধ্যে মুনাজারা হবে, ওই জায়গাতে লোক কম হবে না বেশি হবে? জোরে বলেন না। প্রয়োজন পড়লে মানুষ 300 কিলোমিটার অতিক্রম করে দেখতে যাবে যে আজকে হক এবং বাতিলের পার্থক্য হয়ে যাবে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। তো সবাই চলে যাবে। তো ওই দিন যেদিন নির্ধারিত হলো, টাইম নির্ধারিত হলো, দিন যায় মাস যায়, এইভাবে করতে করতে যেই দিন মুনাজারার টাইম চলে আসলো, সময়ে সময়ে ওই বিধর্মিক দাহারিয়া ব্যক্তি স্টেজে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছে।
লক্ষ লক্ষ মানুষের সমাগম, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উপস্থিত হয় না। দাহারিয়া তো 3 হাত কুদ্দাছে যে দেখো তোমাদের ইমাম হেরে যাবে, এই ভয়ে মুনাজারাতি আসেনি। যখন সময় অতিবাহিত হয়ে গেল, কিছু মানুষ ময়দানে আছে আর কিছু মানুষ চলে গিয়েছে। ওই সময়তে আমার ইমামুল আইম্মা, কাশফুল গুম্মা, সিরাজুল উম্মা, ফিকহ শাস্ত্রের জনক ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাতে উপস্থিত হলেন। মুসলমান সুবহানাল্লাহ। উপস্থিত হয়ে গেলেন। ইমামে আজম আবু হানিফাকে দেখার পরে দাহারিয়া লাফ দিয়ে উঠে বলতেছে যে আপনি একজন এত বড় ইমাম, আপনি এত বড় একজন ইমাম, হাদিস কুরআন থেকে মশলা বলেন। সুবহানাল্লাহ, 500 দিয়েছে। হাদিস কুরআন থেকে মশলা বলেন, আর আপনি এই রকম কথার খেলাপ কেন করলেন? আসার কথা ছিল 9টায়, আপনি আসছেন বেলা 2টায়, কেন এত দেরি করলেন? এই কথার আগে উত্তর দেন, তারপরে আপনার সাথে মুনাজারা হবে। ইমামে আজম আবু হানিফা বলছেন, দেখো দাহারিয়া, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, তো এক আজীব ঘটনা আমার সাথে ঘটে গেল। বলে কি হয়েছে? বলে আমি দেখলাম নদীর কিনারা দিয়ে আসতেছিলাম, নদীর কিনারাতে একটা বড় গাছ ছিল, তো আমি তাকিয়ে দেখলাম গাছটা নিজে নিজে কেটে গেল। নিজে নিজে কেটে যাওয়ার পরে নিজে নিজে টনটন হয়ে গেল, এরপরে নিজে নিজে ফেড়ে তক্তা হয়ে গেল, এরপরে নিজে নিজে একটা নৌকা তৈরি হয়ে গিয়ে নিজে নিজে নৌকায় চলতে আরম্ভ করলো। মানুষ এই পার থেকে ওই পার নিজে নিজে নিয়ে যেতেছে, আর মানুষের কাছ থেকে নিজে নিজেই টাকা নিতেছে। দাহারিয়া বলে আপনি একজন এত বড় ইমাম, ইমাম হওয়ার পরে ওদিকে দেন, ওখানে দেন, ফোন পেতে দিবেন, ওখানে যান। এনামুল 1000 টাকা পুরাতন টাকা, আর একজন 300 দিয়েছে। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো নৌকা নিজে নিজেই পার করতেছে আর নিজে নিজে মানুষের কাছ থেকে টাকা নিতেছে। দাহারিয়া বলতেছে যে আপনি একজন এত বড় ইমাম আর এই রকম মিথ্যা কথা কেউ বলে? আচ্ছা, মা বাবাও মারা গিয়েছে, স্ত্রীও মারা গিয়েছে। মা বাবার নামে 500, স্ত্রীর নামে 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত খাজা কা হিন্দুস্তান। এ আজিজানে মোহতারাম বেরাদারে ইসলাম। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কই দাহারিয়া বলতেছে যে এত বড় একজন ইমাম হয়ে এত বড় ফালতু কথা কেউ বলে? বলে কেন গো, কি হলো? বলে কারণটা হলো এটাই যে একটা গাছ নিজে নিজে কাটতে পারে না যতক্ষণ না তাকে কাটনেওয়ালা হবে, একটা গাছ নিজে নিজে ফাড়তে পারে না যতক্ষণ না ফাড়নেওয়ালা হবে, একটা তক্তা নিজে নিজে জুড়তে পারে না যতক্ষণ না তাকে জুড়নেওয়ালা হবে, একটা নৌকা নিজে নিজে চলতে পারে না যতক্ষণ না চালানেওয়ালা হবে। সঙ্গে সঙ্গে আমার ইমামুল আইম্মা, কাশফুল গুম্মা, সিরাজুল উম্মা হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে শোনো দাহারিয়া, রব্বে কাবার কসম, যাও এই কথার মধ্যেই তোমার উত্তর হয়ে গিয়েছে। একটা গাছকে কাটার জন্য যদি কাটনেওয়ালা লাগে, একটা গাছকে ফাড়ার জন্য যদি ফাড়নেওয়ালা লাগে, একটা নৌকাকে চালানোর জন্য যদি চালানেওয়ালা লাগে, তো শোনো দাহারিয়া, আজকে তোমার সামনে পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যায়, রাত্রি বেলাতে আজকে আকাশের উপরে চন্দ্র আজকে জল জল করে আলো দেয়, তারকারাজি মিট মিট করে জ্বলতে থাকে। জেনে রাখো এগুলাও ঘটানেওয়ালা কেউ না কেউ আছে, আর এগুলা যিনি ঘটিয়ে থাকে তারই নাম হলো খোদা। সঙ্গে সঙ্গে দাহারিয়া ব্যক্তি নিজের ভুলকে বুঝতে পেরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কদমে পড়ে গিয়ে তওবা করে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी, मसलके इमामे आजम, मसलके इमामे आजम, मसलके अहले सुन्नत, मसलके अहले सुन्नत, फैजाने ख्वाजा शाहिद हुसैन, नारे तकबीर, नारे रिसालत। या रसूल अल्लाह,
সুবহানাল্লাহ। সাদেক আলী বড়তলা 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, রহমতনগর 1000 টাকা, 100 টাকা নগদ, 900 টাকা বাকি। আল্লাহ যেন কবুল করে। তো সুবহানাল্লাহ, এ ছিল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জ্ঞান। কিন্তু আজ বর্তমান সময় আজকে এই ওহাবির দল, এরা আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মসলাকে তারা মানে না। তারা আমরা যারা মাযহাববাদী, আমাদেরকে মুশরিক বলে আখ্যায়িত করে। মিশকাতের মধ্যে হাদিস, তিরমিজির মধ্যে হাদিস, নবী আমার এই উম্মত সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। নবী আমার বলেন, শোনো, নিশ্চয় বনি ইসরাইল গোত্রের মধ্যে 72 ভাগে বিভক্ত হয়েছিল। আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল মাত্র যাবে জান্নাতে। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, এই দলটি আজকে জান্নাতে যাবে, তার পেহচান কি হবে, তার আলামত কি হবে? তো আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর আমার নবী বললেন, শোনো, মা আনা আলাইহি ওয়াস সাহাবী, অর্থাৎ যে দলটা আমার এবং আমার সাহাবীর আজকে পত মতের উপরে থাকবে, ওই দলটা জান্নাতে যাবে, ওটা নাজাত প্রাপ্ত হবে, ওটা মুক্তি প্রাপ্ত হবে। নবী আমার এই কথা বলেননি যে সমগ্র মানুষের মধ্যে 73টা দল হবে, বরং নবী আমার বলেছেন শুধুমাত্র আমার উম্মতের মধ্যে হবে। অর্থাৎ নবী বলেছেন ওয়াতাফতারিকু উম্মতি, অর্থাৎ আমারই উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে। এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল যে আজকে 73টা দলে বিভক্ত হবে। 73টা দল নামাজ পড়বে, 73টা দল রোজা রাখবে, 73টা দল হজ করবে, 73টা দল যাকাত দিবে, 73টা দল মসজিদ বানাবে, 73টা দল মাদ্রাসা বানাবে, 73টা দল টুপি পরবে, 73টা দল পাঞ্জাবি পরবে, 73টা দল দাড়ি রাখবে, 73টা দল আজকে সাদকা করবে, 73টা দল তাসবিহ করবে, 73টা দল কোরআন পড়বে, 73টা দল হাদিস পড়বে, 73টা দল বুখারী পড়বে, 73টা দল মুসলিম পড়বে, 73টা দল তিরমিজি পড়বে, 73টা দল আজকে ইসলামের পথে থাকবে। এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলেছেন 73টা দলে বিভক্ত হবে, এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। বলেন মুসলমান, নবীর কথা সত্য না মিথ্যা? একটু জোরে দুই হাত উঠিয়ে সত্য। অর্থাৎ নবী আমার বলেছেন 73টা দলে বিভক্ত হবে, এর মধ্যে 72টাই দল জাহান্নামে চলে যাবে, একটা দল যাবে জান্নাতে। এখন জান্নাতে যাবে তো যাবে কোন দল, এটা নিয়ে লেগেছে টানা হেচড়া। যত দল তৈরি হয়েছে এর মধ্যে একটা জাত আছে, নাম হচ্ছে দেওবন্দ। নাম শুনেছেন? ওর নাম হলো দেওবন্দ। তো দেওবন্দকে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করেন যে ও দেওবন্দ ভাই, নবী বলেছেন 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওটা কে? তো ও তখন বান্না ঠুকে বলবে ওই দলটাই আমরা, আমাদের দিকে চলে আসো। নাকি বলছেন? এরপরে আরেকটা দল আছে যাকে বলা হয় হাড়ি বহা দল, মানে বুঝেন, ওর নাম হচ্ছে তবলিগ জামাত। মসজিদে মসজিদে হাড়ি ডাঙ্কা কলসি নিয়ে বলে আমরা তবলিগ করে বেড়াচ্ছি। বলে কি করছো? বলে তবলিগ করে বেড়াচ্ছি, তবলিগ করে বেড়াচ্ছি। ওর নাম হলো তবলিগ জামাত। দেখবেন মসজিদে মসজিদে হাড়ি কলসি ডাঙ্কা নিয়ে মসজিদে রান্না করার, মসজিদে খায়, মনে হয় যে মসজিদ তোলায় ওর বাপের রান্নাঘর। কথা বুঝতে পেরেছে?
ওই মসজিদের ভিতরে গিয়ে ওগুলা করে। তো ওকে যদি বলা হয় যে ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটাকে, তো ও মাথার হাড়ি নামিয়ে বলবে ওই দলটা হলাম আমরা, অর্থাৎ ও বলবে আমিও জান্নাতে যাব। ওহাবি আহলে হাদিস দ্বারা ওরা বলবে আমরাই হলাম ওই দল জান্নাতি দল। এরপরে যারা জামাতে ইসলামী ওরা বলবে ওই দলটা হলাম আমরা। এ আজি জানে মোহতারাম, আজকে আপনাকে বলে যাই কোন দলটা জান্নাতে যাবে এই কথা যদি জানতে হয় আমাকে নয়, কোন মাওলানাকে নয়, জিজ্ঞাসা যদি করতে হয় জিজ্ঞাসা করুন জিনাকে বলা হয় হাফিজুল হাদিস আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই। এই মেশকাতের হাদিস এর ব্যাখ্যা তিনি করেছেন মেশকাতের সারা মেরকাতুল মাফাতি, পিওর আরবিতে লেখা, দেওবন্দ থেকে ছাপ, 381 পৃষ্ঠা। তার মধ্যে তিনি স্পষ্ট আকারে ব্যাখ্যা করে বলেছেন আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলু সুন্নাতে ওয়াল জামাতে, অর্থাৎ নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি যে দল তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। नारे तकबीर, नारे रिसालत, उलामाए अहले सुन्नत वल जमात, खाजा का हिंदुस्तान, फैजान ख्वाजा शाहिद हुसैन, नारे तकबीर, नारे रिसालत। ये अच्छी चने मोहतरम, অর্থাৎ একমাত্র নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত যে দল তারই নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। আপনার অবিশ্বাস যদি হয় তো মেশকাতের সারা মেরকাত, আচ্ছা আমি পরে বলেছি, মেশকাতের সারা মেরকাতুল মাফাতি যেটা আরবি ভাষাতে লেখা এবং দেওবন্দ থেকে ছেপেছে, আপনি হাজির করে দেন, এক্ষুনি ইনশাআল্লাহ আপনাকে খুলে দেখিয়ে দিতে পারবো। এ আজি জানে মোহতারাম, এই জন্য আপনাকেও আমাকে একটাই দলে থাকতে হবে, নাম হলো তার আহলে সুন্নাতে ওয়াল জামাত। এবার আরেকটা দলিল নিয়ে এলেন। আগেই বলেছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, আমরা দালালি কথা বলি না, দলিলি কথা বলি। দলিল দিয়ে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি ক্ষমতা যদি থাকে তো আমাকে এখনই ধরু, আর যদি পরে করে চলে যাওয়ার পরে আয়ের দোকানে চায়ের দোকানে যদি উল্টে পাল্টা বলো তার কান গরম করে দেবে না, কি বলছেন? হ্যাঁ, যে তোমার স্টেজে ধরার ক্ষমতা নাই আর চলিয়া যখন যাব তখন তুমি উল্টে পাল্টা কথা বলবে। এক বাপের জন্ম দেওয়া যদি হও তো সামনে বসে যাও একদিন, সেই দিনই বোঝা যাবে কার ভাড়ে কচি কি তেল আছে। এই জানুয়ারি মাসের 18 তারিখে একটা আমার প্রোগ্রাম ছিল নদিয়াতে, একটা থানা আছে নাম হলো শান্তিপুর, আপনারা নাম শুনেছেন। এই শান্তিপুরে একটা সম্মিলন ছিল, কাদরিয়া সুন্নি সম্মিলন ছিল শিয়াদের বিরুদ্ধে। আমরা সুন্নি, তারা শিয়া, তাদের বিরুদ্ধে। তো ওইখানে আমি একবার নয় বারবার চ্যালেঞ্জ করলাম, কারো ক্ষমতা হলো না স্টেজে এসে ধরার। এখনো ইউটিউব ফেসবুক আলোচনা গেলা আছে, কিতাব দেখিয়ে হাদিস বের করে আলোচনা করেছি। তো চলে আসার পরে দেখছি এখন ভিডিওর কমেন্টে গালি দিচ্ছে, বলে সেদিন তোর বাপের ক্ষমতা হলো না ধরার। আর চলে আসার পরে আজকে বিড়ালের মতো পেছন থেকে ম্যাও ম্যাও করা, শেরের মতো যদি হতো ক্ষমতা দেখলে সামনে বসে যাও নাকি বলছেন। তো এরপরে চলেন দলিল আপনাকে আরেকটা দিয়ে দিই, যে জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, উঠান কোরআন শরীফ, খোদার কালাম, সূরা আল ইমরান আয়াত নাম্বার 106। বেদ যদি মন করব এখনই বের করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন, অর্থাৎ মাহশারের দিন, কিছু লোকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বলে, সুবহানাল্লাহ বলেন। আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত আমাবস্যার রাতের মতো। তো আল্লাহ বলছেন ওই দিন কিছু মানুষের চেহারা হবে জ্বলজ্বলে সুন্দর, আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। এই আয়াতের ব্যাখ্যা করেছে ওহাবিরা সবচাইতে যাকে বেশি মানে ইমাম ইবনে কাসির।
তার লেখা তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির লিখেছে, মাহশারের দিন যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে তারা সকলেই হবে সুন্নি জামাতের মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলতে ভয় করছেন কেন? যদি মুনাজারা করতেছে আমি করব, আপনার ভয় কিসের? খালি আসুক না একবার, ও ভয় আমাদের নাই। তো আজি জানে মোহতারাম বেরাদারিনে ইসলাম, তো যাদের চেহারা হবে চকচকে, এবার আপনি মিলান দুনিয়ার বুকে। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে মাহশারের দিনে যাদের চেহারা জলজলে হবে তারা জান্নাতি হবে, তারাই নাজাত প্রাপ্ত হবে, তারাই মুক্তি প্রাপ্ত হবে। এবার আপনি দেখেন সুন্নি জামাতের ব্যক্তি যারা দেখতে যদি কালো হয় তবুও ওর চেহারা কিন্তু নূরের মতো ঝকঝক করে, জি বেশ। না কি বলছেন? আর ওহাবিদের ওদের চেহারা দেখেন গা, স্টেজের উপরে বসে থাকে তো মনে হয় যে ফেরাউনের চাচাইতো ভাই, দেখে মনে হয় যে চেহারাতে কালো কুকুরে মুতে দিয়েছে, ওর এত জঘন্য লাগে চেহারা দেখে। আর সুন্নি মানুষ ভাই, যারা সুন্নি মানুষ দেখেন বসে আছে, এই যে ভাইকে দেখেন আলেম নাই, চেহারা দেখেন মনে হচ্ছে চেহারাতে নূর চমকেছে। অর্থাৎ সুন্নি মানুষদের চেহারা ঝকঝক করে, কারণ সুন্নি জামাতের মানুষের অন্তরের ভিতর আমার নবীর প্রেম রয়েছে, যেটা থেকে তারা আজকে দূরে রয়েছে। আপনি চিন্তা করেন তো দুনিয়ার বুকে আপনি দেখালেন যে কোন দল জান্নাতে যাবে আর কোন দল জাহান্নামায় যাবে। আজি জানে মোহতারাম বেরাদারিনে ইসলাম, তো সুতরাং আপনাদেরকে বলবো এই রকম দল এই রকম মাযহাব থেকে সকলেই সাবধান থাকবেন, যাতে করে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করে। জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। আর একটু বলে জোরে বলেন আমিন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজি জানে মুহতারাম বেরাদার ইসলাম, সুতরাং আপনাকে আমাকে একটাই দলের ভিতরে থাকতে হবে, নাম হলো তার আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলে দেন ইনশাআল্লাহ। কোন ভাই যদি ভুল করে হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়া দলে যদি চলে যায়, অনুরোধ করব তওবা করে তাড়াতাড়ি করে ফেরত চলে এসো, তাড়াতাড়ি করে ফেরত চলে এসো। কারণ একটাই জান্নাতি প্ল্যাটফর্ম, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত।